হ্যালো ফ্রেন্ড, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে 8টা, 9টা বাজতে যায়। তো এখন থাকতে ভিডিওটা শুরু করার একটাই কারণ, ভিডিওটা আজকের করার কোনো ইচ্ছে ছিল না। তার কারণ আজকের আমার সকাল থেকে আমি সেই মতন কিছু শুরু করিনি। ভিডিওটা আজকের ওরকম করার কোনো ইচ্ছে ছিল না। তো হঠাৎ সন্ধ্যেবেলা আমার মনে হলো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আর কিছু বাজার করে নিয়ে এসছে। কালকের আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো সেটার সম্পর্কে বলবো তোমাদের। তো চলো তার আগে দেখিয়ে নিই আমরা এখন কি করছি। সবার আগে দেখো আমাদের সেখানে রাত্রের পরিবেশটা নির্ঝুম, কোনো আওয়াজই পাওয়া যায় না কারোর, ঠিক আছে। তারপরে দেখো আমি এই মাত্র জাস্ট চা বানালাম, এটা আমার চা, ঠিক আছে। তো চাটা বানিয়ে এখন আমি এখানে রাখছি। এখানে চা বানিয়ে দিয়েছি, তো এইখানে মায়ের চা দিয়েছি। মার আজকে শরীরটা নাকি ভালো লাগছে না, যদিও ওনার প্রতিদিন কিছু না কিছু হয়, কিন্তু আজকের একটুখানি মনে হয় শরীরটা অন্যরকম কিছু আছে। তো ওনাকে চা বানিয়ে এই দিলাম। তারপরে চলো তোমাদের দাদাভাইকেও এখানে চা বানিয়ে দিলাম। দাদাভাই চা খাচ্ছে আর ফেসবুকে কারোর লাইভ দেখছে। যাই হোক, কেমন আছো? এরকমটা কি কিছু বলো, ভালো আছো? আজকে তুমি অনেক তাড়াতাড়ি বাড়ি এসছো কেন? যাও, আজকে তাড়াতাড়ি এসছো কেন বলবে তো, এবারে বলো। আজকে ও বলবে না, তোমাদের দাদাভাই কথা কম বলে, জানোই তো, যখন বকে মাথা খারাপ করে দেয়। তো আজকে রবিবার বলে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি এসছে, তাই তো? হ্যাঁ গো, রবিবার বলে তাড়াতাড়ি এসছো তো? তো চাটা কেমন হয়েছে? লজ্জা দিও না বাবা, আমরা আবার পারি না। একটা কথা বলবো তোমাকে কানে কানে, আজকে খুব খিদে পেয়েছে আমার। খিদে পেয়েছে আমার, হ্যাঁ। চা খেলে পেট ভরবে না, খিদে পেলে যদি চা খেলে পেট ভরতো সবাই চা খেত। তোমার কি হয়েছে মাসি? ও কাজল মাসি, তোমার কি হয়েছে? জোরে বলো। শরীরটা ভালো লাগছে না? যেদিকে ভালো লাগছে না তার উল্টো দিকে তুমি ঘুরে বলো, বসে থাকো, দেখবে শরীর ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে আমি এগুলো কাটাকাটি করছি। চলো আরও কিছু জিনিস কেটেছি, সেগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দিই। তো এইখানে রয়েছে, দেখো, এত রাতে কেটে রাখার একটাই কারণ রয়েছে। এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ছুড়িয়ে ধুয়ে রাখলাম, ঢাকা দিয়ে রাখবো। কারণ টমেটো রয়েছে, পেঁয়াজ, আদা রসুন ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে 1 কেজি আলু আছে, বড় বড় আলু 1 কেজি আছে। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু আছে, 1 কেজি আলু এখানে আছে, এই দেখো। তো এখানে 1 কেজি আলু আছে কেন আর এগুলো আছে কেন সেগুলো চলো তোমাদের বলি। কালকে কি প্রোগ্রাম আছে, কি প্রোগ্রামের জন্য আজকের এখন থাকতে আমি এগুলো গুছিয়ে রাখছি, কারণ একা একটু ফোন করতে হবে, তাই এগুলো গুছিয়ে রাখলাম। কালকে সকালবেলা বেটে বুটে কেটে কুটে রেডি করবো, দুপুরবেলা ঝপাঝপ করবো, তাহলে সন্ধেবেলা একটু আড্ডাটা মারতে পারি। তো চলো বলে দিই এবারে কী জন্যে আমি এগুলো কাটছি। তো সবার আগে দেখো, আমি তো সজনেটা মানে ওগুলো ছাড়িয়ে ছুড়িয়ে, পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে ছুড়িয়ে, তোমাদের দাদাভাই এসে গেল। দাদাভাই স্নান করার পরে আমি সাথে সাথে দাদাভাইকে চা করে দিয়েছি। দাদাভাই ওই ঘরে বসে বসে চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এইখানে এগুলো কাটবো। তো আদা রসুন পেঁয়াজ কাটার একটাই কারণটা আমি তোমাদের এক্ষুনি বলে দেব, ওয়েট করো। এখানে তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে আজকের বাজারে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে একদম টাটকা কাঁচা লঙ্কা, এখানে আছে 1 কেজি শসা আর লেবু, একদম টাটকা ফ্রেশ শসা, একদম টাটকা ফ্রেশ শসা তোমরা দেখতে পাচ্ছ, টাটকা শসা এনেছে। একটাই কারণ, সব কিছু দেখিয়ে বলে দিচ্ছি। আর এখানে আছে তোমার একটা গোটা গরম মশলা, এটা বিরিয়ানিতে দেব, বিরিয়ানি বানাবো। এটা ঘি আছে 100। আচ্ছা, এই ছোট ছোট বোতলগুলো নিয়ে এসেছি, গোলাপ জল এবং
কেওড়া জল, ঠিক আছে। আর এখানে ডিম আছে, এখানে বিরিয়ানির মশলা আছে এবং এখানে চাল আছে, বিরিয়ানির চাল দেখতেই পাচ্ছ। তো এইখানে বিরিয়ানির চাল, মশলা সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা। দাঁড়াও, চালটাই দেখো কত সুন্দর চাল। তো কালকের আমাদের বাড়িতে বিরিয়ানি হবে কালকের। আর এতে ডিম আছে, এতে ডিম আছে, এখানে 5টা না 6টা ডিম আছে, যাই হোক। তো এইগুলো সব আছে। তো কালকের আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। কালকের বিরিয়ানি হওয়ার একটাই কারণ আছে, কালকের আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে সামনে ক্যামেরাতে এনে বলে দিই, দাঁড়াও। তো বন্ধুরা, কালকের আমাদের দিদির, কল্পনাদির জন্মদিন, ঠিক আছে। তো কালকের জন্মদিনে এখানেই রান্নাবান্না, এখানেই খাওয়া দাওয়া হবে। সেরকম কিছুই হবে না, জাস্ট আমরা দিদি একটুখানি মানে বিরিয়ানি, একটু কেক ফেক খাবো, ঠিক আছে। কেক কাটা হবে আর একটুখানি বিরিয়ানি, একটু মাংস টাংস খাবো। তো শুধু আমাদের এই ঘরে এই কজন, আর কারোর জন্য না, মানে বাইরে আর কেউ না, বাইরে আদার্সটা আমরা আর কাউকে নিচ্ছি না। মানে আমরা 3 জন, আমি, মা, তোমাদের দাদা ভাই এবং আমার ননদ, এই আমরা মানে 4-5 জন মিলে একটা বাড়িতে রান্নাবান্না করে সবাই মিলে একটা আনন্দ করে একসাথে বসে খাবো। দিদির জন্মদিন, আমাদের জন্মদিনে দিদি খুব পাশে থাকে, খুব হেল্প করে। তো আমরাও মানে চিন্তা করলাম দিদির জন্য একটুখানি সবাই মিলে কিছু যদি করা যেত। তো সেরকম কিছু করার মতন এখন আমার মানে সাধ্য নেই, কারণ খুবই সমস্যায় আমি রয়েছি। তারপরেও দিদি একসাথে আমরা বসে খাবো, ছোটোখাটো একসাথে আনন্দ করবো, এটা আমাদের জন্য অনেক। আর একটা জিনিস এনেছে তোমার দাদাভাই, একটা ফুলকপি এনেছে ওই ভিতরে, সেটা দেখানো হয়নি। তো এই কারণে আমি ভিডিওটা এখন শুরু করলাম। কালকের তো পুরো A to Z ব্লগটা থাকবে, দিদির জন্মদিনের ব্লগটা। আজকের এই বাজারগুলো এই কারণে এনেছে, সেই জন্য আজকের ব্লগটাও করলাম, তোমাদেরকে দেখালাম যে দিদির জন্য কালকের এটা হবে। তো দিদি কালকের আসবে আমাদের বাড়িতে একদম রাত্রিবেলা, সন্ধ্যাবেলা আসবে। তো কালকে দিদির সাথে মানে দিদিকে নিয়ে আমরা কি কি করছি না করছি সেগুলো তো সব থাকবে। তো চলো আরও কিছু জিনিস দেখাবো। আজকের মা কাজে গেছিলো, মাদের কাজের বাড়িতে আজকের পুজো ছিল, যে পূর্ণিমা ছিল। তো সেই পূর্ণিমাতে প্রসাদ দিয়েছে, কি প্রসাদ দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুঃখের বিষয় একটা জিনিস দিয়েছে, আলুর দম, সেটা একদম নষ্ট হয়ে গেছে, পুরো গন্ধ হয়ে গেছে, সেটা আমি ফেলে দিয়েছি। এতটা গন্ধ বেরিয়ে গেছে, সেটা আমি আর রাখতে পারলাম না, সেটা আমি ফেলে দিয়ে বাটিটা নামিয়ে দিয়েছি, বেশি না। আর কি কি প্রসাদ দিয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো, আমি ডাটাগুলো কেটে নিই, তারপরে আসছি তোমাদেরকে দেখাতে, ঠিক আছে। তো বন্ধুরা, যেমন বললাম তোমাদেরকে একটু প্রসাদগুলো দেখাবো। তো এখানে আছে সিন্নি প্রসাদ, এই দেখো। ওদের বাড়ির সিন্নিটা আমার ভীষণ ভালো লাগে, এর আগে একদিন পাঠিয়েছিল, দারুণ লাগে। যেটা ভালো লাগে সেটা আমি মুখের ওপর বলতে ভালোবাসি, আর যেটা খারাপ লাগে সেটাও আমি মুখের ওপর বলতে ভালোবাসি। তো এই দেখো, এখানে আমি একটু চুল পড়ে গেছিলো, চুলটা এই দেখো। তো এখান থেকে একটা জিনিস মিসিং হয়ে গেছে, এখানে আলুর দম ছিল, আলুর দমটা পুরো পচে যেতে আমি ফেলে দিয়েছি। বাবা কি গন্ধ বেরিয়ে গেছিলো, আসলে গরম তো, সকালে হয়তো খাবার দাবারগুলো হয়েছিল, ওই জন্য নষ্ট হয়ে গেছিলো, ওটা বাদ দিয়ে দিয়েছি। তো এখানে আছে পনিরের তরকারি, এটা পনির আছে, এটা আছে বাসন্তী পোলাও, এটা সিন্নি, এটা সন্দেশ মিষ্টি। তো এই দেখো 4টে, ঠিক আছে। তো 5 রকম পদ হয়েছিল, দুঃখের বিষয় একটা তো বাতিল করতে হয়েছে, তোমরা তো জানোই, বললাম নষ্ট হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে, কিন্তু কি করা যাবে, ওটা তো তরকারি ছিল, তরকারিটা মানে গরমের মধ্যে ওটা টিকলো না, ওটা নষ্ট হয়ে গেছে, যার জন্য ওটাকে ফেলতে হয়েছে। তো এইগুলোই ছিল, আজকে রাতে এগুলো খাওয়া হবে, তার সাথে আমাদের বাড়ির খাবার তো আছেই। তার সাথে আজকের আমি একটু পয়সি ভাত করে নিয়েছি, মানে আজকের আর রান্না করিনি, ভাত সকালের ভাত আছে। আর তোমার দাদাভাইয়ের জন্য একটু ডিমের অমলেট করে দেবো, দাদাভাই পয়সি ভাত খেয়ে নেবে, আর আমি আর মা এগুলো খেয়ে নেব। তো চলো আবার পরে আসছি, কখন আসছি দেখি। তোমাদের ডাঁটাটা কাটার আগেই দেখিয়ে দিয়েছি, আমার চাটা ঠান্ডা হচ্ছে, এগুলো কাজগুলো গুছিয়ে গাছিয়ে সব রেডি করে। এদিকে দেখো আমার মায়ের চা খাওয়া হয়ে গেছে, ওদিকে দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে। দাদাভাইকে বলছি আমার আজকে খুব খিদে লেগেছে, দাদাভাই কথাটা গায়ে দিচ্ছে না, মানে ও লেগেছে চা খাও, চা খেলে কি আর কারোর পেট ভরে বলো। দাও দাও দাও, চায়ের কাপটা নিয়ে যাই, আর খেতে হবে না। তো বন্ধুরা এই চায়ের কাপটা হয়ে গেছে,
আমাদের কাপগুলো ভেঙে সব বেকার হয়ে গেছে, যার জন্যে আমার গ্লাস বাটিতে চা করতে হচ্ছে। তো চলো এগুলো আমি এখন বেসিনের মধ্যে নামিয়ে দিই। এই যে বললাম তরকারিটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়ে এই যে আমি রেখে দিয়েছি বেসিনে, আর রান্নাঘরের লাইটটাও বন্ধ করেছি। চলো আমি এগুলো কেটে কুটে গুছিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, করে আমরা এই জাস্ট শুলাম, এখনও সবাই শোয়নি, যে যার মতন বসে আছে, দাদাভাই এই বসে আছে, মার মতন আছে। আজকের বিছানায় শুচ্ছি, আজকের আর মেঝেতে শুইনি আমরা, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা আছে, শরীরটাও একটু খারাপ লাগে। আর দাদাভাই দেখছি প্রচুর কাশছে দাদাভাই, যার জন্যে কি একটা লাল মতন ক্যামেরার কি এটা আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভিডিওটা জাস্ট এখানে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্যে। আর কালকে দিদির জন্মদিন উপলক্ষে কী হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, থাকতে হবে আমার সাথে। তো চলো টাটা, গুড নাইট।